ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবের পর রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিদিনেই ভারী মাত্রায় কিংবা মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টির কবলে পড়ে। মহকুমার ফটিকরায়, ইন্দিরা কলোনির কৃষ্ণনগর, গঙ্গানগর, গোকুলনগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিকাজের উপর সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করে চলেছে। এখানকার কৃষকরা সাধারণত ঝিঙে, বেগুন, উচ্ছে, কাঁকরোল, ঢেঁড়স সহ নানা ফসল উৎপাদন করে থাকেন। তাদের এখানকার ফসল রপ্তানি করা হয় ধর্মনগর, কৈলাসহর, তেলিয়ামুড়া, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায়। কিন্তু অতি বৃষ্টির কারণে বৃষ্টির জল জমে যাচ্ছে তাদের সবজি খেতে, যার কারণে পচন ধরার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে তাদের দাবি সরকারি সহযোগিতা। ইন্দিরা কলোনি দেবে মানে ইন্দিরা কলোনি মানে জল উঠিয়া অনেক কৃষিকাজের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমার ভেন্ডি আছেন, জেঙ্গা আছেন, মরিচ আছেন, এই রামাইশ আছেন, উস্তা লাগাইছি, নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে কি এখন তো আবারও এখন যেটা লাগাইছি এটা তো নষ্ট হয়েছে কি তখন তো আবার লাগাই লাগবো। মনে করো 30 পরিবারের মতো আছেন, 30 পরিবারের মতো বেশি হইব, আরো 20-30 পরিবার বা 40 পরিবার হইব আছে। হ্যাঁ, কৃষিকাজের উপরে সংসার চলে, সবাই কৃষিকাজ করি আমরা, মানে সবারই নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমরাও একটু বেশি হয়েছি। আমরা মানে ওদিকে যে কৃষক আছে সবাই ক্ষয়ক্ষতি হয়েছে, আমারও একটু বেশি হয়েছে, বা আরও 2-3 পরিবার আছে মানে বেশি বেশি হয়েছে। হয়তো কুমারেরা যায়, কৈলাসের যায়, ওদিকেরা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার দাঁড়ালে তাদের পরিবারগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পাবে বলে ধারণা করা হচ্ছে। সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে আছে তারা। শান্তন টিভি।